সেজন্য আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যেন মনে মনে কেউ নম্র শান্তভাবে এই ভোটারদের পাশে থাকবেন, সাধারণ মানুষদের পাশে থাকবেন, সাধারণ মানুষদের কাছে ভোট চাইবেন। আপনার আচরণে আমাদের দলকে সংগঠিত করেছিল এবং আমরা বিভিন্নভাবে জেলাতে বিভাগে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্টের পতন হয়েছিল। সেই জন্য আস্থা রাখবেন, সূক্ষ্মভাবে পরিচালনা করা হয়, যত তথ্য নিয়ে পরিচালনা করা হয়। ইতিপূর্বে এত তথ্য স্বৈরাচার এরশাদ সরকার এই স্বৈরতন্ত্র বাংলাদেশে আপোষ করে আঘাত করে বারবার নির্বাচনে গিয়েছিল। উত্থান সেই জিয়াউর রহমানের রক্ত বইছে জনাব তারেক মুহূর্তে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ঠিক সেই মুহূর্তে একটি ঘটনার ভিতর দিয়ে এই ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর সকাল বিকাল সরকার মানুষের বাক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। রক্ষী কোন সালিশ বিচার, কোন টাকা আদায়, কোন কিছু ঝামেলার ভিতরে আমরা যাব না। আমরা সব থেকে বিরত থাকতে চাই। আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমাদের নেতা এই 17 বছর কারা এই সংগঠন করে এসেছে। এই 17 বছর সাধারণ মানুষের পাশে কারা ছিল? এই 17 বছর যারা নির্বিচারে জেলে গিয়েছে, গায়েবী মামলা খেয়েছে, নাশকতার মামলা খেয়েছে, যাদের চুয়াডাঙ্গা জেলখানায় দেখভাল করতে হয়েছে, যাদেরকে হাইকোর্ট থেকে জামিন করে আনতে হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর এই দায়িত্ব কারা পালন করেছে? এই বিএনপিকে কারা বাঁচিয়ে রেখেছিল? এই বিএনপি কাদের হাত ধরে এই আন্দোলন সংগ্রাম করে এসেছে? বন্ধুরা, ভয়ের কিছু নাই, চিন্তার কিছু নাই। বর্তমানে এই জাতীয়তাবাদী দল অনেক সক্রিয়। জনাব তারেক রহমানের প্রত্যেকটি উপজেলাতে তার লোক আছে প্রতিটি নিউজ দেওয়ার জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করব, সেই অনুরোধটা আপনাদের আজকে থেকে পালন করতে হবে। করবেন? সবাই করবেন তো?